শুভ দুপুর। তোমরা সব কী করছো, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা সবাই জানো যে পার্বণ চলে এসেছে, আর বেশি দিন নেই পার্বণ। তো যাই হোক, পার্বণ চলে এসেছে। তো আমি তোমাদের কিছু দেখাবো যে যে আমি এখন কি করছি, রোদে বসে বসে কি কাজ করছি তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখন এগুলো কি বলো তো, তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, আমি এগুলো নিয়ে এখান থেকে নিয়ে এই যে চালছি রোদে বসে বসে, যেহেতু এগুলো রোদে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, রোদ খাইয়ে আমি চেলে নিচ্ছি, কারণ একটু রোদ তো খাওয়াতেই হবে, তাই না বলো? তো বন্ধুরা, তোমরা বলবে যে এত গুঁড়ি কি করবে? তো এত গুঁড়ি কি করব বলতে, এই গুঁড়িগুলো যে আমরা একারা খাবো সেটা না, ঠিক আছে? পার্বণী দিতে হয়, তোমরা তো অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো পার্বণী দিতে হয়, তো সেই কারণে অনেকগুলোই গুঁড়ি ভাঙানো হয়েছে পার্বণী দেওয়ার জন্য। আর বাড়িতে কিছু থাকবে, সেগুলো আমরা বানাবো, ঠিক আছে? তার জন্যই এতগুলোই যে তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো। আমি কিন্তু রোদ খাইয়ে চেলে নিচ্ছি, বুঝেছো? চেলে নিয়ে ডিপেতে কুড়িয়ে রাখবো। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো। তোমাদের কার কার গুঁড়ি কোটা হয়েছে একটু কমেন্ট করে জানিও। তো আমার আজকে গুঁড়ি কুটে এনে রোদে দিয়েছি। তো কিছুদিন বাকি আছে পার্বণ, তাও বেশি দিন না, তবুও একটু দুদিন আগে থেকেই করে নিলাম, যেহেতু মানে টাইম থাকতে থাকতে কাজ করাটাই ভালো, তাই না? ওই জন্যই আমি গুঁড়ি কুটে এনে রোদ খাওয়াচ্ছি। বন্ধুরা, এই গুঁড়িগুলো কিন্তু আমাদের ঢেঁকিতেই কিন্তু কোটা হয়েছে। এখন বেশিরভাগ মানুষ কলেতে কুটি নিয়ে আসে, আমাদের কিন্তু ঢেঁকিতেই কোটা হয়েছে। তবুও একবার রোদ খাইয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ একটু রোদ খাইয়ে নিচ্ছি আর চেলে নিচ্ছি। কেন যে চেলে না নিলেই যে রোদে দেওয়া হয়েছিল বলা তো যায় না, কিছু হয়তো এমন হলো যে কিছু পড়ে গেল, সেই কারণে হয়তো বুঝতে পারবো না, ভিতরে সেটা রয়ে যাবে। ওই জন্য আমি কিন্তু রোদ খাইয়ে চেলে নিচ্ছি, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো পুরো ভিডিওটা। বন্ধুরা, অনেকগুলোই চালা হয়ে গেছে, আর চারটি রয়েছে, এগুলো আমি চেলে নেব। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো গাছগুলো কত সুন্দর লাগছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা ফুল এসছে, খুব সুন্দর লাগছে দেখতে। যখন সব কটা ফুল হবে আরো সুন্দর দেখতে লাগবে। তো সর্ষে ফুল এমন দিনে তো খুবই ভালো লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সর্ষে ফুলটা কত সুন্দর লাগছে দেখতে। আর সর্ষে গাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে, বুঝেছো বন্ধুরা? তো যাই হোক, তোমরা দেখো পুরো ভিডিওটা, কেউ কিন্তু টেনে দেখবে না, পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই কিন্তু ভালো লাগবে, বুঝেছো? টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তোমাদের দেখাচ্ছি গুঁড়িটা যেমন মানুষ শীতকালেতে মানে কোটে, সেরকমই কিন্তু তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। এই যে তোমরা সাদা ফুলটা দেখতে পাচ্ছ না, সাদা ফুলটা, এটাও কিন্তু শীতকালেতেই ফোটে, গ্রীষ্মকালে কিন্তু হয় না, ঠিক আছে? শীতকালেতেই ফুলটা ফোটে। তো কত সুন্দর লাগছে তোমরা দেখো, জাস্ট কত সুন্দর লাগছে ফুলগুলো, দারুণ সুন্দর লাগছে গোটা গাছটাতেই। সাদা ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। তো এটা শীতকালে একমাত্র হয়, অন্য সময় কিন্তু হয় না, ঠিক আছে? তো এটা কি ফুল গাছ, তোমরা কি নাম জানো? তো কেউ যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? এটা খালি শীতকালেই হয়। তো অন্য বছর বেশি হয়, এবছর অতটা বেশি হয়নি। ঠান্ডা পড়লে তো জানো সব ফুল গাছে কিন্তু বেশি ফুল হয় না, সেরকমই ব্যাপার। তো এখন তো প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য বেশি হচ্ছে না। ঠান্ডাটা কমলে আরও ভর্তি গাছে ফুল হবে, বুঝেছো? আরও বেশি বেশি ফুল হবে। বন্ধুরা, আমি বেশি বড় করব না ভিডিওটাকে। তো আমাকে এই কটা তো চেলে নিতেই হবে, আর এই কটা পড়ে আছে, এগুলো আমি একটু চেলে নেব।
তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, এখনই আমি চেলে নিচ্ছি। তো যাই হোক,